ইউনূসের দুই গালে জুতা মারো তালে তালে। দর্শক বন্ধুরা, এই কি ঘটাই দিল আওয়ামী লীগ। আপনার গতকালকে শেখ হাসিনার একটা বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগের আজকে ঢাকা শহরের ভিতরে ব্যাপক বড় একটা মিছিল। সেটি হচ্ছে আপনার গতকালকে শেখ হাসিনার এই বক্তব্য আপনারা অনেকেই শুনছেন যে তোমরা খালি মার খাবে নাকি, এখন থেকে মারতে হবে। দ্যাট মিনস এখন আপনাকে যদি কেউ মারতে আসে তাহলে কি তাদেরকে উল্টা জবাব দিতে হবে। অনেকটা আপনার ইট মারলে যেমন পাটকেল খেতে হয়, অনেকটা সেই ভূমিকায় বর্তমান আওয়ামী লীগ কি রাজপথে নামতেছে। আজকে ঢাকার ভিতরে আপনার আওয়ামী লীগের আপনারা যত বড় একটা এই যে আপনারা মিছিলটা দেখলেন বা মিটিংটা দেখলেন, অনেকটা তাদের ভিতরে কি পরিমাণ সাহস বা আসলে কি পরিমাণ তারা মানে ফুরফুরা মেজাজে ছিল সেটা কি লক্ষ্য করছেন? মানে শেখ হাসিনার গতকালকে সেই বক্তব্যকে কেন্দ্র করে উল্টো দিকে আপনার বিএনপিও মানে আন্দোলনে কিংবা রাজপথে নামার ঘোষণা। কেন ঘোষণা? কারণ হচ্ছে অন্তর্বর্তীকালের সরকার আরো 3 থেকে 5 বছর মেয়াদি থাকতে চায়। এটার জন্যই আপনার অন্তর্বর্তীকালের সরকার থেকে নতুন আরেকটি পরিকল্পনা যে মার্চ ফর ইউনূস। কল্পনা করতে পারেন? মার্চ ফর ইউনূস, দ্যাট মিনস ইউনূস সরকার আরো 4 থেকে 5 বছর থাকবে কিংবা 3 বছর থাকার একটা পরিকল্পনা। আপনার ডক্টর ইউনূস এখন তার তো মনে করেন টাকার তো কোনো অভাব নাই, উল্টো দিকে আমাদের বাংলাদেশের আপনার সরকারি কোষাগারে যে পরিমাণ অর্থ আছে আর অন্তর্বর্তী সরকারের যে অর্থ আছে মানে ডক্টর ইউনূসের যে অর্থ আছে, টোটাল দুইটা মিলিয়ে মার্চ ফর ইউনূস হতে যাচ্ছে। মানে বুঝলেন না তো, তাই না? মাথার উপর দিয়ে গেল, বুঝাচ্ছি। তার আগে ছবিগুলো দেখেন, দেখছেন কিন্তু ছবিগুলো এখানে কতজন মানুষ? 15 জন। এখন আরেকটা ছবি দেখেন, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের আরেকটা গণমাধ্যমের প্রচার যে আপনার সকল শ্রেণীর মানুষকে নিয়ে মানে এত বড় একটা কর্মসূচি। হ্যাঁ, এখানে সকল ধরনের মানুষ ছিল, কিন্তু মানুষ ছিল মাত্র 15 জন। তাহলে এই মিডিয়াগুলা ডক্টর ইউনূসের কাছে কি বিকৃত হয়ে গেছে। তারা আসলে রাষ্ট্রের নাই, তারা নির্ধারিত যে কোনো সরকারি ক্ষমতায় আসুক না কেন তার কি আপনার গোলাম হয়ে যায় আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলা। এখন ডক্টর ইউনূস মার্চ ফর ইউনূস কিংবা তার ক্ষমতাকে দীর্ঘমেয়াদী করার জন্য তিনি যে পাইতারাটা চালাচ্ছে কিংবা এই যে যার একটা মাস্টার মাইন্ড আপনার মার্চ ফর ইউনূস তারা যে ঘটাতে যাচ্ছে, তারা এত মানুষ পাবে কোথায়? যেখানে আপনারা দেখলেন যে মাত্র 15 জনের একজন আপনার এটা নিয়ে মানে ব্যানারটা নিয়ে দাঁড়ায় রয়েছে। ভাই, এটা 15 জন না, 15 লাখ হতে সময় লাগবে না। অনেকে বলতে পারেন তো সবাই কেন, এটা কি পসিবল? অবশ্যই পসিবল। কি কারণে পসিবল? ফুটপাত থেকে টুকাইদেরকে ধরে আনবে। কারণ ইউনূসের তো টাকার অভাব নাই। ওই যে আমি শুরুতে বললাম যে ইউনূস বা আমাদের বাংলাদেশের সরকারের কোষাগারে যে অর্থ আছে আর সরকার মানে ডক্টর ইউনূসের যেই অর্থ আছে, দুইটা মিলিয়ে তিনি মানে বাংলাদেশ থেকে যদি নাও পারে পাকিস্তান থেকেও টুকাই এনে তার মার্চ ফর ইউনূসে তিনি লাখ লাখ মানুষ কি একত্র করতে পারবে। কিসের মাধ্যমে?
টাকা, এটা কিসের মাধ্যমে? টাকার মাধ্যমে। মানে বাংলাদেশে বর্তমান এই অন্তর্বর্তীকালের সরকার দীর্ঘমেয়াদী ভাবে থাকার একটা মানে চরম ভাবে একটা মানে আরো একটা মাস্টার মাইন্ড তারা প্ল্যান চালাচ্ছে। এই মাস্টার মাইন্ড প্ল্যানকে আটকানোর জন্য আপনার বিএনপির বড় একটি সমাবেশের ডাক দিতে যাচ্ছে, কিংবা তারাও রাজপথে নামতে যাচ্ছে। কিংবা এখানে আরো একটা ম্যাজিক, আপনার বিএনপি হচ্ছে রাজপথে নামবে। আর শেখ হাসিনার গতকালকে মানে যে বক্তব্য ছিল ভাই, সেই বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগ আজকে ঢাকার রাজপথে নেমে গেছে। ইউনূসের 2 গালে জুতা মারো তালে তালে। আপনারা কল্পনা করতে পারেন মানে কি পরিমাণ তাদের মানে মনের জোর ভাই। আমি অবাক হয়ে যাই, সত্যি কথা ভাই, আমাকে অবাক করে ফেলে। কারণ শেখ হাসিনা তিনি বাংলাদেশে নাই, আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাকর্মীরা তারা বর্তমান বাংলাদেশ নাই, দেশ ছাড়া। শেখ হাসিনার তিনি নিজে দেশ ছাড়া, তাই না? দলটার কোনো অবস্থান নাই বর্তমান দেশে। কিন্তু তারপরেও তারা ছোট্ট একটা আপনার 2 থেকে 2.5 মিনিটের একটা বক্তব্য কেন্দ্র করে তারা যে এত পরিমাণ অনুপ্রেরণা নিয়ে রাজপথে ইউনূসের 2 গালে জুতা মারো তালে তালে তারা নামতে পারে। তার মানে এই আওয়ামী লীগ যে কোনো সময় যে কোনো কিছু ঘটাই দিতে পারে ভাই। এই সক্ষমতা আওয়ামী লীগের ভিতর আছে, এটা আমি জানি। কারণ আওয়ামী লীগের ভিতরে ভাই যুদ্ধ সাহস কিংবা দলের জন্য ত্যাগ করা বা দলের জন্য জীবনকে আপনার কি বলে এই আপনার ঝুঁকি রাখা বা মৃত্যুর সাথে পাঞ্জা লড়া, এই ধরনের কর্মী আওয়ামী লীগের ভিতরে ভাই হাজার হাজার আছে। আর এটার জন্যই আওয়ামী লীগ যতবারই আওয়ামী লীগের ভিতরে আপনার দুঃস্বপ্ন কিংবা খারাপ দিন আসুক না কেন, তারা আবার অনেক দ্রুত কামব্যাক করে ফেলে। কিন্তু এটা বিএনপির ক্ষেত্রে না। কিন্তু আমরা এই মুহূর্তে আওয়ামী লীগের থেকেও বিএনপির ঠিক এই অবস্থানে দেখতে চাই। কারণ বিএনপি যদি আপনার বর্তমান এই অবস্থানে না আসতে পারে, তাহলে ডক্টর ইউনূসকে এই যে মার্চ ফর ইউনূস কিংবা আপনার হাজার হাজার টুকাইদেরকে তিনি ভাড়া করে যে মার্চ ফর ইউনূসে আনার একটা প্রায় তারা কিংবা আরেকটা মাস্টার মাইন্ড গেম তারা খেলতেছে এই অন্তর্বর্তীকালীন সরকার, এটাকে রুখে দিতে হলে বর্তমান বিএনপিকে রাজপথে কঠিন ভাবে অবস্থান নিয়ে নামতে হবে। যদি তারা না নামে সেখানে আওয়ামী লীগ নামবে। তবে আওয়ামী লীগ যদি নামেও ভাই, আওয়ামী লীগকে তো গ্রেফতার করবে, তাই না? মারধর করবে, আপনার কি বলে এই একটা জঙ্গি হামলা করাইবো, আরো একটা মনে করেন গণহারে মামলা বা হত্যাকাণ্ড, মানে বিশাল একটা মনে করেন ফাটাফাটি হইব। কিন্তু এখানে যদি আপনার বিএনপি নামে, তাদেরকে গ্রেফতার করতে পারবে না, তাই না? তাদের উপরে কেউ জঙ্গি হামলা বা এই ধরনের কোনো ট্যাগ কেউ দিতে পারবে না। তার মানে এখন আপনার আওয়ামী লীগের যে দুঃসাহসের ভূমিকা, এই ভূমিকায় আপনার বিএনপিকে আসতে হবে। বাংলাদেশে দ্রুত আকারে যদি নির্বাচন চান কিংবা বিএনপি যদি ক্ষমতায় আসতে চায়, আর যদি বিএনপি কাজ না করতে পারে, তাহলে ভাই সামনে বিএনপির ক্ষমতা দুঃস্বপ্ন হয়ে যাবে। এবং দেখবেন আগামীতে মানে ভাই বলা যায় না ভাই, কিন্তু বলতে হয় তারপরও, সেটা হচ্ছে ভাই আওয়ামী লীগের যে দুঃসাহস কিংবা ঢাকার রাজপথে তারা যেভাবে নামতেছে বা প্রতিবাদ স্বরূপ যে মিছিলগুলো করতেছে, এটা কিন্তু মানে আপনি কল্পনা করতে পারবেন না যে কত বড় একটা মানে সামনের দিকে বিএনপির থেকে অনেক ধাপ এগিয়ে যাবে। মানে ইউনূসের পরে হতেও পারে ভাই, হতেও পারে আওয়ামী লীগও চলে আসতে পারে যদি বিএনপি শক্ত অবস্থানে না আসতে পারে। এখন দেখা যাক ডক্টর ইউনূসের যে মার্চ ফর ইউনূস আরো একটা নতুন মাস্টারমাইন্ড গেম, এটাকে অ্যাটাক করতে পারে কিনা বা এটাকে থামাতে পারে কিনা আমাদের বাংলাদেশের বিএনপি এবং আওয়ামী লীগ। তবে আওয়ামী লীগের বর্তমান দারুণ তারা ছন্দে আছে, তাদের মানে এই মিছিলটা আসলে দেখেই ভাই বোঝা যায়। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।